ভৌতবিজ্ঞানের আমার কাছে বুস্টার্স বইটা থেকে কিছু আলোচনা করছি। বুস্টার্স বলতে তোমাদের 7টা পাবলিকেশনের বুস্টার্স বই থেকে এমসিকিউ 1 মার্কের কোশ্চেনগুলো আলোচনা করছি ভৌতবিজ্ঞানের। প্রথম যে চ্যাপ্টার হচ্ছে ভৌত রাশি পরিমাপ ও মাত্রা। এখানে হচ্ছে সব থেকে শীতলতম স্তর কোনটি বায়ুমণ্ডলের, সেটা হবে মেসোস্ফিয়ার। তার মধ্যে সব থেকে উষ্ণতম অংশটি হচ্ছে মেসোপোজ। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়, ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। তারপর বেলুন বা তোমার হচ্ছে আমাদের এরোপ্লেন কোন স্তরে চলাচল করে, স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত মণ্ডলে। ঠিক আছে। আর হচ্ছে তুষারপাত, বজ্রপাত, তারপর টর্নেডো, ঘূর্ণিঝড় এগুলি দেখা যায় সমস্ত কিছু আমরা স্ট্রোপোস্ফিয়ারে। আমরা কোন স্তরে বাস করি, স্ট্রোপোস্ফিয়ার। তারপর তোমার হচ্ছে আমাদের মিথেন হাইড্রেট এর ব্যবহার এবং সংকেত থাকে ব্যবহার, সংকেত CH4 23 অণু জল, এটা করবে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি কাজে লাগে, আমাদের পচনে সাহায্য, গোবর গ্যাস উৎপাদনে সাহায্য করে। গোবর গ্যাসের প্রধান উপাদান কি, মিথেন 80%। দ্বিতীয় গ্যাসটি হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। এই হচ্ছে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের এমসিকিউ বা শর্ট কোশ্চেন। নেক্সট যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে পরিবেশের জন্য ভাবনার পর যে নেক্সট চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ টেস্ট পেপারে দেখা যাচ্ছে অনেক কোশ্চেন আসছে, মানে আমাদের বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এই কন্ডিশনটা মনে রাখবে, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। পিভি সমান এনআরটি আদর্শ গ্যাস সমীকরণ। এই সমীকরণ প্রতিষ্ঠা করতে দেয়। এই সমীকরণে ইকুয়েশনে তোমার থাকবে তোমার ধ্রুবক রাশি কি, ধ্রুবক রাশি গ্যাসের ভর। ধ্রুবক রাশি পিভি সমান এনআরটি গ্যাসের ভর। 8টা ধ্রুবক না, 8টা তো সার্বজনীন গ্যাস ধ্রুবক। ধ্রুবক কি, গ্যাসের কোন রাশি অপরিবর্তিত থাকে তখন গ্যাসের ভর লিখবে। ঠিক আছে। এসআই পদ্ধতিতে চার্লসের সূত্র। আদর্শ গ্যাসের আয়তন কেলভিন উষ্ণতার সমানুপাতিক, ভি ভ্যারিজাস টি। এটা কিন্তু এসআই পদ্ধতিতে বা কেলভিন স্কেলে চার্লসের সূত্র। আর সিজিএস পদ্ধতিতে যেটা চার্লসের সূত্র 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পাই প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের আয়তন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে আয়তন তার এই অংশটুকু যেটা থাকে সেটা হবে সিজিএস পদ্ধতিতে চার্লসের সূত্র। হয়েছে। তো গ্যাসের থেকে আর কিছু প্রবলেম ছোট থাকে, এইগুলো হচ্ছে গ্যাসের বিষয়ে চলে গেল। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে গ্যাসের আচরণ চ্যাপ্টার। তাপের ঘটনাসমূহ থাকে। তাপের ঘটনাসমূহ থেকে তোমাদের তারপর তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা এবং এককটা থাকে। এসআই একক কি হবে, ওয়াট পার মিটার পার কেলভিন। ওয়াটটাকে বলবো জুল পার সেকেন্ড বলতে পারি, জুল পার সেকেন্ড পার মিটার পার কেলভিন বলতে পারি, বা ওয়াট পার মিটার পার কেলভিন এটাও বলতে পারি। জুল পার সেকেন্ডটা হবে ওয়াট। আর সিজিএস এর মানটা কত হবে, জুলের জায়গায় কি বলো ক্যালোরি পার সেকেন্ড পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস, এটা সিজিএস একক। আর মাত্রাটা দেখে নেবে। ঠিক আছে। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এই দিয়ে রিলেশন দিয়ে ছোট্ট একটা অঙ্ক থাকবে। হয়তো বিটার মান দেওয়া থাকলো 24 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত, অঙ্কগুলি করতে হবে। এই হলো তাপের বিষয়গুলো হলো। আর তাপের হচ্ছে দ্বিধাতব পাত এগুলি পড়বে। আর তাপের তোমার হচ্ছে গ্যাসের ক্ষেত্রে 2 রকম প্রসারণ গুণাঙ্ক দেখা যায়, চাপ গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। এদের ভ্যালুটা কত হয়, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্ক আয়তন গুণাঙ্কের মানটা ভ্যালু একই হয়, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। পার ডিগ্রি সেলসিয়াস না থাকলে কিন্তু ভুল হবে। গ্যাসের চ্যাপ্টারে যেটা বলেছিলাম, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে আয়তন তার 1/273 অংশ হয়। 1/273 অংশটা কি, আদর্শ গ্যাসের প্রসারণ গুণাঙ্ক, চাপ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক হবে এটা। ঠিক আছে। এবার আরেক যেটা বলছিলাম, এই তোমার প্রত্যেকটা তোমার তাপের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের এসআই বা সিজিএস একক সেম হবে। এসআই একক কি হয়, পার কেলভিন, সিজিএস একক পার ডিগ্রি সেলসিয়াস। আর তোমার তরলের ক্ষেত্রে 2 রকম গুণাঙ্ক হবে, আপাত গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের। কোনটা
প্রকৃত ধর্ম, তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। তরলে প্রকৃত প্রসারণ সমান হয়ে যায় তরলে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। পাত্রের প্রসারণটাকে যোগ করতে হয় আপাত প্রসারণের সঙ্গে। সিমিলারলি গুণাঙ্কও বললে তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এইগুলো হচ্ছে মেন টপিক ছিল। তাহলে তাপের ক্ষেত্রে হয়ে গেল। তারপর চলেছে আলো। বড় বড় দুটো চ্যাপ্টার হচ্ছে আলো এবং চলতরিৎ। আলো চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো হচ্ছে, আলোর হচ্ছে উত্তল দর্পণ আর অবতল দর্পণের একটি করে ব্যবহার। উত্তল দর্পণের ব্যবহারটা কি? গাড়ির লুকিং গ্লাস, যে ড্রাইভারের ডান দিকে যে দর্পণটা থাকে পেছনে গাড়ি দেখার জন্য, সেটাকে লুকিং গ্লাস বলি, সেটা হচ্ছে উত্তল দর্পণ। এই কাজে ব্যবহার করা হয়। অবতল দর্পণের ব্যবহারটা কি? দন্ত চিকিৎসায় আমাদের অবতল দর্পণ ব্যবহার করি। অবতল দর্পণের প্রতিবিম্বটা সেই ক্ষেত্রে হবে অসৎ, বিবর্ধিত, বড় হবে। উত্তল দর্পণে প্রতিবিম্ব ক্ষুদ্র হয় এবং তার দৃষ্টিক্ষেত্রটা হয় অনেক প্রসার, মানে পেছনে যত কিছুই বস্তু থাকুক না তার প্রতিবিম্ব উত্তল দর্পণে তৈরি হয়। দৃষ্টিক্ষেত্রটা হচ্ছে অসীম হয়ে যায় বা বিস্তৃত হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। এটা কিন্তু পরীক্ষায় আসে। আদর্শ মানে একটা সমতল কাচফলকে বা সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত বা বক্রতা ব্যাসার্ধ কত? অসীম হবে। তো ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি? R=2f বা f=r/2। এই প্রমাণটাও কিন্তু দিয়ে থাকে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কি? আলোক কেন্দ্র, লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য প্রকাশের সংজ্ঞা পড়তে হবে। দর্পণের কিন্তু আলোক কেন্দ্র হয় না, লেন্সের হয়। ঠিক আছে। পাতলা লেন্সটা কি? তার থিকনেস যদি তোমার হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা ফোকাস দূরত্ব থেকে অনেক কম হয়ে যায়, তাই পাতলা লেন্স বলবো। এই ক্ষেত্রে পাতলা লেন্স হয়েছে। এখানে প্রশ্নগুলো হলো। আর কি কি থাকতে পারে আলোর ক্ষেত্রে? ডেল সমান প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণ, ডেল সমান I1 + I2 - a। এইটা কিন্তু প্রমাণটা আসবে, চিত্র এঁকে করতে হবে। চিত্র না এঁকে করলে কিন্তু নম্বর পাওয়া যাবে না, বলে দিচ্ছি। R=2f, এটাও কিন্তু চিত্র এঁকে করতে হবে। এই দুটো প্রমাণ কিন্তু বড় বড় প্রমাণ, এই দুটোই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এই দুটো করতে হবে। নেক্সট হচ্ছে রৈখিক বিবর্ধন দিয়ে, রৈখিক বিবর্ধন m দ্বারা ডিনোট করি। কি করে? m সমান v/u। v মানে হচ্ছে বস্তু দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব, না, v মানে কি? প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব, বা I/o প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। তাহলে রৈখিক বিবর্ধন দুটো ইকুয়েশন হয়, m সমান v/u প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব, বা I/o বস্তু দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য। রৈখিক বিবর্ধনে কোনো একক হয় না। তারপর হচ্ছে তোমার প্রতিসরাঙ্ক কাকে বলে, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? স্নেলের দ্বিতীয় সূত্রটা হবে প্রতিসরাঙ্কের সংজ্ঞা, বা তোমার হচ্ছে কি প্রতিসরাঙ্কের সংজ্ঞা বা স্নেলের দ্বিতীয় সূত্র বলতে পারি, বা প্রতিসরণের দ্বিতীয় সূত্র বলতে পারি। তা প্রতিসরাঙ্কের কোনো একক হয় না, সমজাতীয় রশ্মির একক। প্রতিসরাঙ্ক দিয়ে অঙ্ক থাকবে, মিউ সমান sin I/sin r, একটা হয় মিউ সমান c/v। c মানে শূন্যস্থানে আলোর গতিবেগ, সবসময় মনে রাখবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা মনে রাখতে হবে। আর 3 × 10⁻10 সেমি/সেকেন্ড। আর ভি এর মানটা দিয়ে দিয়ে প্রতিসরাঙ্ক বার করতে পারবে। এই হচ্ছে বিষয় হলো। তাহলে প্রতিসরাঙ্কের, প্রতিসরাঙ্ক কি বিষয়ের উপর নির্ভর করে? দুটো বিষয়ের উপর নির্ভর করবে, মাধ্যম দুটির প্রকৃতি আর কোন আলোক রশ্মি নিচ্ছিস, কোন বর্ণের আলোক রশ্মি, তার উপর নির্ভর করবে। এই কোশ্চেন গুলো আলোচনা করছি, অ্যান্সার গুলো আমি সলভ করছি, বলছি তোমাদের। ঠিক আছে। এই হচ্ছে আলোর পার্টগুলো চলে গেল। আলোর হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তোমার হচ্ছে কিছু কিছু তড়িৎচুম্বকীয় তরঙ্গ রয়েছে, তোমার এক্স রশ্মি, তারপর আলট্রাভায়োলেট রশ্মি আছে, গামা রশ্মি, এদের ক্ষতিকারক প্রভাব ব্যবহারগুলি পড়তে হবে। এই পার্টগুলো হলো। রৈখিক বিবর্ধন বললাম। আর আলোর ক্ষেত্রে চিত্র, কতগুলি চিত্র আছে? লেন্স দিয়ে প্রতিবিম্ব গঠন, বিশেষ করে অসৎ প্রতিবিম্বটা তৈরির ক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষা আসে। লেন্স আর দর্পণ দিয়ে প্রতিবিম্ব গঠন, এগুলি কিন্তু একটু পড়বে তোমরা। হয়েছে। তারপরে নেক্সট আমরা চলে আসছি তোমাদের, নেক্সট চলে আসি আলো হয়ে গেল। চলতরিৎ, চলতরিৎটা বড় হচ্ছে চ্যাপ্টার চলতরিৎ। চলতরিতের ক্ষেত্রে আমরা কি করব? তোমাদের বিশেষ করে ফ্লেমিং এর ব্রাহ্মস্ত্র নিয়ম, এটা পড়তে হবে। আর ফ্যারাডের দুটো সূত্র এসেছিল, তবুও পড়ে রাখবে। লেঞ্জের সূত্রটা পড়বে। আর তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র H=I²RT, এটা পড়তে হবে। নাইক্রোম তার, ফিউজ তারের উপাদান বৈশিষ্ট্য। নাইক্রোম তার কি? এর নামের মধ্যে কিন্তু উপাদানগুলো রুকে আছে। নায়ে নিকেল, ক্রয় ক্রোমিয়াম, ময়ে ফেরাম মানে লোহা। নিকেল, ক্রোমিয়াম লোহার উপাদান, মিশ্র, এটা মিশ্র ধাতু, মিশ্র সংকর ধাতু।
এটা তাপ উৎপাদক রূপে আমাদের ব্যবহার করা হয়। তোমার হচ্ছে আয়রন মেশিনের ভেতরে কয়েল বা হিটারের বা গিজারের কয়েলগুলো তৈরি হয় এই নাইক্রোম তার দিয়ে। তো নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ, উচ্চ গলনাঙ্ক। ফিউজ তার উপাদান কি? লেড মানে সীসা এবং টিন। পার্সেন্টেজটাও দেখবে। বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক ফিউজ তারের বৈশিষ্ট্য। ফিউজ তারকে বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। আর আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতি বাড়িতে, গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো বাড়িতে লাইভ এবং নিউট্রাল তারের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এটা পরীক্ষায় আসে। বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। কেন করা হয়? এর গুরুত্বটা কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে। আর হচ্ছে ফিউজ তারকে বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। কোন তারের সঙ্গে? লাইভ তারের সঙ্গে। লাইভ তার, নিউট্রাল তার, আর্থিং তারের কালার কোডিং পড়তে হবে। লাইভ তারের কালার কোডিংটা কি? কালার লাল এবং বাদামি হয়। আর আর্থিংটা কি হয়ে যায়? ঘাস, সবুজ ঘাসে হলুদ ফুল, সবুজ বা হলুদ। আর নিউট্রাল, নিউ থেকে নীল, নীল এবং কালো, এটা নিউট্রাল তারের তোমার কালার কোডিং। যাতে এই কালার কোডিং যদি তার ব্যবহার করি বাড়িতে ওয়ারিং এর ক্ষেত্রে সহজে চিনতে পারবো তার দেখেই। তবুও টেস্টার সাহায্যে আমরা টেস্ট করে নিই কোনটা লাইভ বা নিউট্রাল তার, সেটা টেস্ট করে নিই। আর চলতড়িতের কিছু অঙ্ক আসবে। কিউ সমান আইটি। কিউ মানে কি? পরিবাহিত আধান, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, ইন্টু টি সময়। এই দিয়ে ছোট্ট একটা অঙ্ক থাকবে। রোধের শ্রেণী আর সমান্তরাল সমবায় দিয়ে অঙ্ক ছোট্ট থাকবে। শ্রেণী সমান্তরাল সমবায় হয়ে গেল। নষ্ট ভোল্ট দিয়ে থাকবে। কোষের তড়িৎচলক বল কি দিয়ে মাপা হয়? তড়িৎচলক বল মাপা হয় কি? পোটেনশিওমিটার সাহায্যে। বিভব প্রভেদ কি দিয়ে মাপা হয়? ভোল্টমিটারের সাহায্যে। তড়িৎ প্রবাহ মাত্রা কি দিয়ে মাপে? তড়িৎ প্রবাহ মাত্রা অ্যামমিটারের সাহায্যে। এবার প্রশ্নটা হচ্ছে ভোল্টমিটার বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়? ভোল্টমিটার যুক্ত করা হয় বর্তনীতে সমান্তরাল সমবায়ে। দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করতে হয়, তার সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। অ্যামমিটার বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। এবার ভোল্টমিটার অ্যামমিটারের পার্থক্য এটা করবে। তিনটে পার্থক্য এখানে করবে। ভোল্টমিটার অ্যামমিটারের পার্থক্য। নাম্বার 2 হচ্ছে বিভব প্রভেদ এবং তোমার হচ্ছে তড়িৎচলকগুলোর মধ্যে পার্থক্য, এটা করবে। আর একটা হচ্ছে মোটর ডায়নামার মধ্যে পার্থক্য। মোটর ডায়নামার মধ্যে বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা মোটরে কি হয়? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। ডায়নামাতে কি হয়? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। মোটরের ফ্লেমের বামহস্ত নিয়ম, ডায়নামাতে ফ্লেমের ডানহস্ত নিয়ম। এগুলো হয়ে গেল। আমাদের ফ্যান, বৈদ্যুতিক ফ্যান, এগুলি কি হয়? মোটরের উদাহরণ। আর ডায়নামা বা জেনারেটর, ওখানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই। কারেন্ট চলে গেলে আমরা ডায়নামা চালাই, জেনারেটরটা। এই পার্থক্য তিনটে করে থাকবে। আর গ্যালভানোমিটার, আদর্শ ভোল্টমিটারের রোধ কত হয়? অসীম। আদর্শ অ্যামিটারের রোধ কত হয়? 0 হয়ে যায়। এইগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে তোমার ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, মানে বিভব প্রভেদের সঙ্গে তোমার জুলের সম্পর্ক। ডাব্লিউ মানে হচ্ছে কৃতকার্য বা শক্তি, জুল হবে। 1 জুল সমান 1 কুলম ইন্টু ভোল্ট, কিউ ভি। তারপর হচ্ছে ভি সমান আইআর, ওহমের সূত্র। ওহমের সূত্র প্রতিষ্ঠা এবং তার গাণিতিক রূপ। ওহমের সূত্রটি লিখতে বলতে হবে এবং তার গাণিতিক রূপ। যে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রাখলে ভি ভ্যারিজাস আই, বিভব প্রভেদ দুই প্রান্তের প্রবাহমাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ভি ইকুয়ালস টু আইআর। ভি ইকুয়ালস টু আইআর প্রতিষ্ঠা করতে হবে 2 লাইনে, একটু ছোট্ট সার্কিট করে দিবে। তাহলে আমাদের চলতড়িতের এই বেসিক পার্টগুলো থাকলো। চ্যাপ্টারটা বড় আছে কিন্তু দেখবে কোশ্চেন পার্টিকুলার কিছু কোশ্চেন রয়েছে, তার মধ্যে প্রবলেম কিছু থাকবে, রিলেশন কিছু থাকবে, পার্থক্য বললাম। এই পার্টগুলো বাস আলোচনা হলো। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমাদের আলো চলতড়িৎ হয়ে গেল। পরমাণু নিউক্লিয়াস থেকে কিছুই না, আলফা বিটা গামা, এই যে 3টে তেজস্ক্রিয় রশ্মির এদের বৈশিষ্ট্য, তুলনা, ভেদন ক্ষমতা, আধান, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, এই তুলনাগুলো ভালো করে পড়বে। কিন্তু আমাদের আলফা বিটা গামা রিলেশন একটা পেয়েছিলাম, কিন্তু এটা তাপের আলফা বিটা গামা হচ্ছে প্রসারণ গুণাঙ্ক ডিনোট করেছিলাম। আর এখানে আলফা বিটা গামা কি? আমাদের তেজস্ক্রিয় রশ্মি দ্বারা ডিনোট করছি। কার ভেদন ক্ষমতা সব থেকে বেশি? গামা। গামা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর কোনো আধান নেই। আর আলফাটা কি? হিলিয়াম আয়ন। আর বিটাটা কি? ইলেকট্রনের আধানের সমান। তাহলে কি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কার বেশি? আলফার। গ্রেটার দেন লেস দেন আকারে যেতে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। আর ভেদন ক্ষমতাটা উল্টোটা হয়ে যাবে। এই যে পার্টগুলো পড়ে রাখতে হবে, আলফা বিটা গামার বৈশিষ্ট্য। তারপর কখন পরমাণু নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হয়? নিউক্লিয়াস থেকে গামা যখন
নিউক্লিয়াস থেকে আলফা বা বিটা নির্গত হয় তখন নিউক্লিয়াসটা উত্তেজিত থাকে, তখন সে উত্তেজিত এনার্জিটা গামারশ্মি রূপে নির্গত করে দেয় নিউক্লিয়াস। এটা মাথায় রাখতে হবে। তো পরমাণু নিউক্লিয়াস, এবার এখানে একটা সম্পর্ক আছে ভর ত্রুটি এবং বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক। বন্ধন শক্তি হয়ে যাবে ভর ত্রুটি ইন্টু তোমার শূন্যস্থান আলোর গতিবেগ তার স্কোয়ার। ডেল ই সমান লেখা আছে ডেল এম ইন্টু সি স্কোয়ার। এই রিলেশনটা কিন্তু পড়ে রাখতে হবে পরমাণু নিউক্লিয়াস থেকে। তারপর একটা পরমাণু নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা নির্গত হওয়ার পর পরপর দুটো বিটা কণা নির্গত হলো। প্রথম যে মৌলটা হলো এবং অন্তিম যে মৌল তাদের মধ্যে রিলেশনটা কি? আইসোটোপ হবে, কারণ ভর সংখ্যা 4 কমে যাচ্ছে কিন্তু প্রোটন সংখ্যা, একটা আলফা কণা নির্গত হলে কি হয়, নিচেরটা 2 কমে, প্রোটন 2 কমে, মাথাটা 4 কমে। আর বিটা নির্গত হলে নিচটা 1 বাড়বে, মাথাটা কোনো চেঞ্জ হবে না, ভর সংখ্যা কোনো চেঞ্জ হবে না। এই পার্টটা তাহলে একটা আলফা কণা নির্গত হলে দুটো প্রোটন কমছে, ভর সংখ্যা 4 কমছে। আর পরপর দুটো বিটা নির্গত হলে নিচকার দুটো কোড বেড়ে যাবে। দুটো কোড মানে কি, আগে যে দুটো প্রোটন কমেছিল দুটো বেড়ে গেল, ভর সংখ্যা 4 কমেছিল সে 4 থাকলো। তাহলে প্রথম এবং শেষটা হয়ে গেল কি আইসোটোপ। আইসোটোপের বৈশিষ্ট্যটা কি, তাদের প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সেম থাকবে, ভর সংখ্যা আলাদা হয় কেন, তাদের নিউট্রন সংখ্যা চেঞ্জ হওয়ার জন্য। কখন তেজস্ক্রিয় মৌল কোনগুলো হয়, যাদের নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনের রেশিওটা হচ্ছে, নিউট্রন এবং প্রোটনের রেশিওটা 1.5 এর বেশি, ভারী মৌলের নিউক্লিয়াসের ক্ষেত্রে এগুলি হয়। যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, প্রোটাক্টিনিয়াম, আইস্টেনিয়াম, ফ্রান্সিয়াম ইত্যাদি এইসব মৌলগুলো হয়। তোমাদের কয়েকটা উদাহরণ থাকলে পড়লেই হবে। এবার তেজস্ক্রিয়তার ব্যবহারটা পড়তে হবে। আমাদের বর্তমান চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা থেকে শুরু করে পৃথিবীর বয়স নির্ণয় করতে শুরু করে তেজস্ক্রিয়তার ব্যবহার করা হয়। C14, সি মাথায় 14, এটা হচ্ছে রেডিও কার্বন। এটার ক্ষেত্রে আমাদের পুরনো প্রস্তর বা কাঠের বা আসবাবপত্র বা জীবাশ্ম জ্বালানির বয়স কত সব নির্ণয় করতে এটা ব্যবহার করা হয়। নিউক্লিয় শক্তি এগুলি বললাম, বেশ চ্যাপ্টারটা হলো। পর্যায় সারণীর ক্ষেত্রে পার্টিকুলার কতগুলো হচ্ছে হাইড্রোজেনের অবস্থান সুনির্দিষ্ট নয় কেন, একটা হচ্ছে খাদ্যতর সঙ্গে বৈশিষ্ট্য আর হচ্ছে তোমার হ্যালোজেনের সঙ্গে বৈশিষ্ট্য, সাদৃশ্য বৈশিষ্ট্য দুটো দুটো করে পড়ে রাখবে। আর পর্যায়গত শ্রেণীগত বরাবর, তারপর হচ্ছে ঋণাত্মকতা, আকার, তারপর আকার হতে পারে বা বিজারণ ধর্ম, জারণ ধর্ম, এগুলো কিভাবে চেঞ্জ হয় পর্যায়গত শ্রেণীগত, এটা পড়তে হবে। একটা উদাহরণ সাহায্যে করে রাখবে তাহলেই হবে। আর মেন্ডেলিপের পর্যায় সারণীটা পড়তে হবে। মেন্ডেলিপের পর্যায় সারণীটা কি, সংশোধিত রূপ। বিভিন্ন মৌলগুলি ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু সংখ্যা বা পারমাণবিক প্রোটন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা হচ্ছে মেন্ডেলিপের সংশোধিত পর্যায় সূত্র। এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। এই পার্টগুলো হয়ে গেল, পর্যায় সারণী, পর্যায়বৃত্ততা হয়ে গেল। তারপর আয়নীয় এবং সমযোজী বন্ধন থেকে একটা একটা থাকবে। কিরকম একটা আয়নীয় এবং সমযোজী বন্ধন দিয়ে তোমাদের ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাতে হবে। 1-2 মার্ক থাকবে। আর সমযোজী আয়নীয় যৌগের পার্থক্য দুটো করে রাখবে। এবার প্রশ্নটা হচ্ছে আয়নীয় যৌগ কোনগুলো, দেখবে যৌগের মধ্যে উপাদান আম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আম থাকলে সেইগুলো হয়ে যাবে আয়নীয় যৌগ। বিশেষ করে ধাতব যৌগগুলি হবে আয়নীয় যৌগ। তা ধাতু কোনগুলি আছে 1 থেকে 20 মধ্যে, এটা মনে রাখতে হবে। 1 থেকে 20 মধ্যে লিথিয়াম পড়বে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই কটা ধাতু 1 থেকে 20 মধ্যে। এই ধাতু দ্বারা গঠিত যৌগ আয়নীয় যৌগ হবে। এই আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়ন তৈরি হবে, ক্যাটায়ন, অ্যানায়ন তৈরি হবে। আর বাকিগুলো অধাতুর ক্ষেত্রে যেগুলি হবে, ধাতু আছে কিনা দেখবে, ধাতু বাদ দিয়ে যেগুলি থাকবে সব বন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগ তৈরি করবে। তাহলে বন্ধন দ্বারা যুক্ত হয়ে গেলে তখন হচ্ছে বন্ধনে তৈরি হবে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, অক্টেট পূর্ণ করে স্ট্রাকচার দেখবে, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে একটা একটা করে থাকবে 2 মার্কের। আর যে পার্থক্যটা বললাম, এই হচ্ছে তোমাদের আয়নীয় সমযোজী বন্ধনের চ্যাপ্টারটা আলোচনা হলো। এবার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে কি করতে হবে। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে আমাদের ইলেকট্রোপ্লেটিং যেটা করি আমরা, বিশেষ করে তড়িৎ লেপনের গুরুত্ব, আর হচ্ছে কপারের উপর বা তামার উপর বা জিঙ্কের উপর প্রলেপ দিতে হলে কিসের প্রলেপ দিচ্ছি, ক্যাথোড, অ্যানোড রূপে, তড়িৎ বিশ্লেষক পদার্থ রূপে কি ব্যবহার করবো। যার উপর প্রলেপ দেবো তাকে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে, যার উপর দেব প্রলেপ। আর যার দ্বারা দেব, যার প্রলেপ দেবো সেটা হবে, যার দ্বারা দেবো সেটা হবে অ্যানোড রূপে। আর তড়িৎ বিশ্লেষক পদার্থ রূপে আমি যার প্রলেপ দিচ্ছি, ধরো নিকেলের উপর তামার প্রলেপ দিচ্ছি বা অন্য কিছু, সেই তার গলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। তোমার হচ্ছে এবার বিশোধন আছে, সেই বিশোধনের মধ্যে বিশোধন তোমার হচ্ছে যে বিক্রিয়াগুলি, ক্যাথোড অ্যানোডে বিক্রিয়া করবো, অ্যানোড মাড কি,
তড়িৎ লেপনের বৈশিষ্ট্য কি, গুরুত্ব কি, তড়িৎ লেপন কি, এই জিনিসগুলো একটু পড়বে। তার সঙ্গে অ্যামালগামটা পড়ে রাখবে। অ্যামালগামটা চলে গেল এতে, ধাতুতে চলে গেল, ধাতুবিদ্যাতে অ্যামালগাম। তারপর হচ্ছে গ্যালভানাইজেশন, ধাতুবিদ্যায় চলে যাবে এটা। তাহলে এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া একটা এমসিকিউ থাকে, শর্ট কোশ্চেন থাকে। তড়িৎ প্রবাহের সময়, রাসায়নিক বিক্রিয়ার সময় তড়িৎ প্রবাহে কোন পাত্রে করা হয়? ভোল্টামিটার। ভোল্টামিটার পাত্রে রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ করা হয়। আর কোন প্রবাহ দেওয়া হয়? ডিসি, এসি নয়, ডিসি দেওয়া হয়। আর বাড়িতে যে বিদ্যুৎ সাপ্লাই করা হয় সেটা কি? এসি। বাড়িতে যে বিদ্যুৎ সাপ্লাই করছে সরকার সেটা এসি। আর ভোল্টামিটার পাত্রে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি বিদ্যুৎ সাপ্লাই করতে হয়? ডিসি, ডাইরেক্ট কারেন্ট, সমপ্রবাহ। হয়েছে? কোন ভোল্টেজটাকে আমরা কি বাড়াতে পারি বা কমাতে পারি? এসি কে বাড়াতে পারি বা কমাতে পারি। এইটা অ্যাডভান্টেজ আমাদের। আমরা ট্রান্সফরমারের সাহায্যে বা স্টেবিলাইজার সাহায্যে, স্টেবিলাইজার একটা ছোট ট্রান্সফরমার, এর সাহায্যে এসি ভোল্টেজটাকে আমরা বাড়াতে পারি। বাড়ানোটাকে বলে স্টেপ আপ বলি, কমানোটাকে বলে স্টেপ ডাউন বলি, করতে পারি। ডিসিকে করতে পারি না। এসি থেকে ডিসিতে কনভার্ট করে কে? ডায়োড বা একমুখী কারক যেটা বলি, ডায়োড এসি কে ডিসিতে কনভার্ট করে, অর্থাৎ পরিবর্তী প্রবাহ সমপ্রবাহে পরিণত করে ডায়োড, বা বলবো এটাকে বলে একমুখী কারক বলি বাংলাতে। আর এসিকে, ডিসিকে এসিতে কনভার্ট করে কে? ইনভার্টার বা অসিলেটর। ডিসিকে সমপ্রবাহ থেকে পরিবর্তী প্রবাহ পরিণত করে কি? অসিলেটর বা ইনভার্টার বাড়িতে যেটা থাকে। এরকমগুলি মাথায় রাখতে হবে, তাহলেই হবে। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়াটা চ্যাপ্টার হয়ে গেল। পরীক্ষাগার রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। অজৈব রসায়নের মধ্যে কতগুলি গ্যাস রয়েছে? অ্যামোনিয়া, নাইট্রোজেন গ্যাস। এদের তোমাদের বিক্রিয়া আর হচ্ছে মানে আমাদের বিক্রিয়াটা হচ্ছে কি? রাসায়নিক উপাদান বিক্রিয়া রাখতে হবে, আর তাদেরকে কিভাবে সংগ্রহ করা হয়। আর তোমাদের অ্যাসিড, তোমাদের হাইড্রোক্লোরিক, নাইট্রিক আর সালফিক অ্যাসিড শিল্প উৎপাদন পদ্ধতি পড়তে হবে। স্টেপ, অসল পদ্ধতি আছে, স্পর্শ পদ্ধতি আছে, আর লাব্যাং পদ্ধতি। এই তিনটে পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, স্টেপ বাই স্টেপ পড়তে হবে, একটা পরীক্ষায় আসবে। মানে খুব এই তিনটে মাথায় রাখবে, গত বছর দেখে নেবে, যেটা আসছিল বাদ দিয়ে সেটা বাকিগুলো কিন্তু পড়তে হবে সবগুলো। এই হলো। আর ধাতুবিদ্যার নেক্সট হচ্ছে, তাহলে এই চ্যাপ্টারের থেকে যে পরীক্ষা রাসায়নিক শিল্প থেকে যে গ্যাস দুটো হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আর নাইট্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এই দুটো কিন্তু শিল্প করে রাখবে। আর হাইড্রোজেন সালফাইড গ্যাস, তিনটে গ্যাস আছে, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড আর নাইট্রোজেন গ্যাস। যে কোনো একটা হচ্ছে পরীক্ষাগারের প্রস্তুতির ক্ষেত্রে উপাদান, রাসায়নিক বিক্রিয়ার শর্ত, আর হচ্ছে সংগ্রহ লেখা রাখবে। লাইক অ্যামোনিয়াটা কি, তারপর সালফান কি, ওলিয়াম কি, ওলিয়াম তার সংকেত কি, ওলিয়াম, ধূমায়মান নাইট্রিক অ্যাসিডকে ওলিয়াম বলি। ঠিক আছে, এগুলি পড়ে রাখতে হবে। বেশ কই পার্টিকুলার কিছু অঙ্ক আছে, তাহলেই হবে। ধাতুবিদ্যা থেকে যে ধাতুগুলি রয়েছে, বিশেষ করে অ্যালুমিনিয়াম রয়েছে, লোহা আছে, ম্যাগনেসিয়াম আর আছে, জিঙ্ক আছে, কপার আছে, এগুলি এই কি বলবো আকরিক এবং আকরিকের সংকেত। যেমন ধরো অ্যালুমিনিয়ামের আকরিক কি? বক্সাইড, Al2O3 2H2O। যদি 3H2O করি তাহলে গিবসাইট হয়ে যাবে। আমাদের দুটোই লিখতে হবে, একটা লিখলে হবে না, দুটো মিলেই লিখতে হবে। অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে বক্সাইট, লিখলে তার সংকেত কি হবে? Al2O3, 2H2O, এটা পুরোটাই লিখতে হবে। জিঙ্কের আকরিকে জিঙ্ক ব্লেড, ZnS বা জিঙ্কাইট, ZnO। দার্শনিক উল কি? জিঙ্ক অক্সাইডকে দার্শনিক উল বলে। বিশুদ্ধ জিঙ্ককে বায়ুতে পোড়ালে জিঙ্ক অক্সাইড তৈরি হয়, সেটা উলের মতো, সাদা উলের মতো সঞ্চিত হয়, জমা হয়, সেটাকে দার্শনিক উল বলি। তো জিঙ্ক অক্সাইড, দার্শনিক উলের সংকেত কি? জিঙ্ক অক্সাইড। এইগুলি করবে। আর লোহার আকরিক ম্যাগনেটাইট, ফেরাটাইট, এগুলো ম্যাগনেটাইট Fe3O4, হেমাটাইট Fe2O3, এই যে এগুলো আছে। তারপর কপার গ্ল্যান্স Cu2S, কপার গ্ল্যান্স, কপারে আকরিক, চালকোপাইরাইটিস কারাকরিক, কপারে আকরিক। আর তোমার হচ্ছে ক্যালামাইন কারাকরিক, জিঙ্কের আকরিক। এইগুলো হচ্ছে ডান বাম মেলাতে গেলে দিয়ে থাকে, ডান বাম মেলাতে গেলে, তাই এগুলো দিয়ে পড়ে রাখতে হবে। আর এখানে গ্যালভানাইজেশন কি? জিঙ্কের লেপনটাকে গ্যালভানাইজেশন বলবো। অ্যামালগাম কি? যে সংকর ধাতুর একটি উপাদান পারদ, সেই সংকর ধাতুটিকে আমরা বলবো অ্যামালগাম, পারদ সংকর বলবো। অ্যামালগাম নামটা বিদেশি থেকে এসেছিল। নেক্সট জৈব রসায়ন থেকে কিন্তু একটু ভালো করে পড়তে হবে। বিশেষ করে কতগুলি পলিমার আছে, পলিমার যেমন PVC, পলিভিনাইল ক্লোরাইড, তারপর হচ্ছে টেফলন আছে, টেট্রাফ্লোরইথিলিন, পলিটেট্রাফ্লোরন ইথিলিন, তারপর হচ্ছে ইথিলিন আছে। এই যে তিনটে আছে তাদের মনোমারের নাম। পলিটা বাদ দিবে, তাদের সংকেতটা লিখতে হবে।
এবং ব্যবহারটা লিখতে হবে, একটা আসবে। আর দ্রুত বিক্রিয়া আছে, ব্রোমিন জলের বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া যেগুলি আছে। আর মিথেনকে ক্লোরিনের উপস্থিতিতে বিক্ষিপ্ত সূর্যালোকে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি হবে, সর্বশেষ টেট্রাক্লোরো মিথেন তৈরি হবে। এই যে টেট্রাক্লোরো মিথেন তৈরি হবে, না সরি, কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হবে, কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হবে, যে বিক্ষিপ্ত ক্লোরোফর্ম তৈরি হবে, তারপর পরপর একদম কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হবে। দ্রুত বিক্রিয়াগুলি করতে হবে। আর হচ্ছে পলিমারগুলি বললাম ব্যবহার একটা করে। আর হচ্ছে এদের কার্যকরীমূলক কি, তারপর হচ্ছে সমবায়বতা কি, সমবায়বতা দিয়ে একটা ইকুয়েশন দিয়ে একটা মানে সংকেতে তাদের গঠনগত সংকেত, এগুলো একটু দুটো করে রাখতে হবে সমবায়বতা দিয়ে। এই যে চ্যাপ্টার হয়ে গেল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড। এদের হচ্ছে ইউপ্যাক নেম, কিছু ইউপ্যাক নেম করতে হবে, অ্যালডিহাইড, অ্যালকোহল, আর কিটোন, আর তোমার হচ্ছে অ্যাসিড গ্রুপের একটা করে কিন্তু থাকবে তোমাদের। মিথিত, প্রোপ পর্যন্ত, মিথিত, বিউট, প্রোপ, চারটে 5টা পর্যন্ত পড়ে রাখবে, তোমাদের 4টে হবে, বিউট পর্যন্ত আছে। তোমার সিএনজি প্রোনাম কি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, প্রধান উপাদান কি মিথেন। আর এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, প্রধান উপাদান কি বিউটেন। আমাদের বাড়িতে যে গ্যাসে থাকে, গ্যাস সিলিন্ডার, বিউটেন থাকে প্রধান, এলপিজি গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এইগুলো হচ্ছে তোমাদের পার্ট। তাতে শর্ট কোশ্চেন, এমসিকিউ থাকবে, সব হয়ে যাবে। আর তোমাদের প্রজেক্টে তো ফুল নাম্বার পেয়ে গেছো, ঠান্ডা ভাবে পরীক্ষা দেবে। মানে সিলি মিস্টেক করলে 1 চলে যাবে, মানে এখানে 100তে 100 পাওয়া যায়। এই ডিসকাস করে দিলাম, তোমাদের আশা করি ভালো পরীক্ষা হবে। পরীক্ষা নম্বরটা ফ্যাক্টর যা করবে, মানে ভালো করে পড়া থাকলে অবশ্যই পড়বে, আশা করি সবার ভালো হবে এই আশাই তো রাখি। তারপরে যত ডেপথ ক্লিয়ার থাকবে এখানে তোমাদের পরবর্তী 11-12 ক্ষেত্রে আরও কাজে লাগবে, সায়েন্সের ক্ষেত্রে কাজে লাগবে, নিট বা জয়েন্ট এন্ট্রান্স যা দিতে চাইবে সায়েন্সের ক্ষেত্রে তাদের কাজে লাগবে, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। বেসিক পার্টগুলো থেকে আলোচনা হয়ে গেল, ভালো করে সবাই থাকবে। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকে।